বন্ধুরা, আজকে বানিয়ে নেব ইচার মুড়া। সুজিটা কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। আমার লাগবে নারকেল কোড়া, চিনি আর এই যে একটু দুধ লাগবে। আমার নারকেল সুজি পাকটা হয়ে গেল প্রায়। এটা দিয়ে বানানো হবে ইচার মুড়া। এটা অনেক দিন আগে এসব মা ঠাকুমাদের আমলের খাবার। বাড়ির বড়রা সবাই জানে, যারা নিউ কামার তাদের জন্য শেখার জন্য এটা বানানো হচ্ছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। একটু বানানো হোক, যখন ভাজা হবে। এটা আবার ভাজা ইচার মানে হচ্ছে ওই যে লম্বা লম্বা করে শেপ দেওয়া, তো এটা চিংড়ি মাছের মাথার মতন লাগে। বড় বড় গলদা চিংড়ির মাথার মতন শেপটা হয়, সেই জন্য এটা ইচা। চিংড়ি মাছের আরেক নাম হচ্ছে ইচা। আমার বাবা বলতো ইচা কাটলে মিছা। আমার ইচার মুড়াটা বানানো হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ভাজবো, ঘি আর সাদা তেল মিশিয়ে। যে ঘি দেওয়া হচ্ছে, যে সাদা তেল আগে দেওয়া হয়েছে, তাহলে গন্ধটা সুন্দর হবে। অল্প অল্প করে অল্প তেলে এগুলো ভাজবে না। ডুবা তেলে ভাজলে ফুলে ফুলে যাবে। আমার ইচার মুড়াগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার।